জাতীয় সংসদীয় আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৯। এই আসনে মোট ভোটার প্রায় ৭.৫ লাখেরও অধিক। ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে এগিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা ইতিমধ্যে নেমেছেন মাঠে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খান। এইদিকে প্রথমবারের মতো ধানের শীষের প্রার্থী হতে চান সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কফির উদ্দিন। এছাড়া আলোচনায় আছেন দুইবারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পঞ্চমবারের মতো ধানের শীষের কাণ্ডারি হতে চান তিনি। আমি আশাবাদী যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি সুচিন্তিত মতামত এই সাভারবাসীকে আগামী প্রজন্মের জন্য, তরুণ নেতৃত্বের জন্য আমাকে মূল্যায়ন করবে। আমার কথা হইল এখানে যে যেই মনোনয়ন পাবে আমরা তার পক্ষে আছি। আমি যে মনোনয়ন চাবো দেখে আমি পাবো বা আরেকজন চাবো দেখে সেভাবে এটা কোনো কথা না। দেওয়ার মানে একমাত্র আল্লাহ, আর নিজে আছে তারেক সাহেব। এখানে যারা যারা মনোনয়ন চাচ্ছে তাদের মধ্যে আমি দলে পরীক্ষিত এবং আমি এদের থেকে বেশি যোগ্য হিসেবে নিজেকে মনে করছি। অতএব সেই বিবেচনায় আমি এখনও বিশ্বাস করি যে দল আমাকে মনোনয়ন দেবে। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে নেতাকর্মীদের নিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারণা ও জনসংযোগ। কে পাবেন বিএনপির চূড়ান্ত মনোনয়ন তা নিয়ে চলছে তুমুল আলোচনা ও কৌতূহল। সারা বাংলার মধ্যে এই সাভার আসলে একটি নজির সৃষ্টি হবে ভোটের দিক দিয়ে, যেই ভোট দিয়ে আমরা তাকে জয় করব এবং তারেক রহমানকে এই সাভার আশুলিয়ার আসনটা উপহার দেব ইনশাল্লাহ। এইদিকে জামায়াতের মনোনীত প্রার্থী হয়েছেন আফজাল হুসাইন। তবে এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দল এখনও ঘোষণা করেননি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা। মানুষ আমাদেরকে আশ্বস্ত করছে, এই জন্য আমরা মানুষের কথার সাথে সুর মিলিয়ে বলতে পারি যে আগামী দিনের নির্বাচনে ঢাকা ১৯ আসনে মানুষ জামাত ইসলামের প্রার্থীকে ইনশাল্লাহ বিজয় করবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সরব হচ্ছে রাজনৈতিক মাঠ। আগ্রহ ভরে অপেক্ষা করছেন ভোটাররা কার হাতে যাবে ঢাকা ১৯ আসনের নেতৃত্ব, তা এখন দেখার অপেক্ষা। মনির হুসাইন, বাংলাদেশ টাইমস, সাভার।